নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে পর্দায় রয়েছে আমি আদ্রিতা। বামেদের শূন্যর গেরো কেটেছে, একা কুম্ভ রক্ষা করছেন ডোমকলের বিধায়ক মুস্তাফিজুর রহমান। আর তার মাধ্যমে বিধানসভায় আম জনতার হয়ে লড়াই জারি রাখবেন তারা, এমনটাই দাবি বাম নেতৃত্ব থেকে প্রার্থীদের। তবে শুধুমাত্র ডোমকল নয়, পানিহাটি, উত্তরপাড়া, দমদম উত্তর, দমদমের মতো একাধিক বিধানসভা আসনে তৃণমূলের থেকে ভালো ফল করেছে সিপিআইএম। না, কোনো রাজনৈতিক বিশ্লেষণ নয়, সংশ্লিষ্ট আসনগুলির ভোট পরিসংখ্যানই দিচ্ছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রথমে যদি উত্তরপাড়ার দিকে নজর রাখা যায়, তাহলে দেখা যাবে সেখানে 2026-এর নির্বাচনে সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় পেয়েছেন 49,820টি ভোট। শতাংশের নিরিখে সংখ্যাটা দাঁড়ায় 24.25। 2021-এর বিধানসভা নির্বাচন থেকে চলতি বছরের নির্বাচনে গঙ্গাপাড়ের এই বিধানসভা কেন্দ্রটিতে বামেদের ভোট বেড়েছে 2.88%। অন্যদিকে এই কেন্দ্র থেকে এবার নতুন প্রজন্মকে সুযোগ দেয় ঘাসফুল শিবির। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হলেও জয়ের মুখ দেখেনি তৃণমূল, বরং 12%-এরও বেশি ভোট কমেছে তাদের। এবার দমদম বিধানসভা নিয়ে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বাম প্রার্থী ময়ূখ বিশ্বাসের প্রাপ্ত ভোট 20,576টি। 2021-এর থেকে এই আসনে বামেদের ভোট কমেছে 6.15%। তবে তৃণমূল কংগ্রেসের ফলাফল আরো চাঞ্চল্যকর। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা দমদমের 3বারের বিধায়ক ব্রাত্য বসুর হাত ধরে দমদম কেন্দ্রে এবার ভোট বৈতরণী পার করতে পারেনি ঘাসফুল শিবির, বরং আগের বারের নির্বাচনের থেকে এবার সেখানে ভোট কমেছে 10%-এরও বেশি। কামারহাটি বিধানসভার ফল আরো চমকপ্রদ। প্রসঙ্গত, তৃণমূলের ভরাডুবির মাঝে এই কেন্দ্রে নিজের আধিপত্য বজায় রেখেছেন তৃণমূলের মদন মিত্র, জিতেছেন তিনি, তবে আগের বছরের থেকে কম ভোটে। আর তার সেই ভোট অঙ্ক কমার সংখ্যা বামেদের থেকেও বেশি। এই কেন্দ্রে বামেদের ভোট কমেছে প্রায় 6%, কিন্তু তৃণমূলের সেখানে 7%-এরও বেশি ভোট কমেছে। খড়দহে ঘাসফুল শিবির এবার আগের বারের তুলনায় একেবারেই আশানুরূপ ফল করতে পারেনি। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর আসন ছেড়ে দিয়ে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে আসেন বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বিপুল ভোটে জিতেও ছিলেন তিনি। তবে এবার এই আসনে তৃণমূল প্রার্থী করে সাংবাদিক দেবদীপ পুরোহিতকে। চৌঠা মে ফল বেরোনোর পর দেখা গেল 36.31% কমে গিয়েছে তাদের ভোট, বরং বামেদের ভোট 2021 এবং 2026 এই দুটি নির্বাচনেই প্রায় একই রয়েছে। উত্তর দমদম এবারের ভোটে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ছিল। দাপুটে তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও লড়াকু বাম নেত্রী দীপশিতা ধরের মধ্যে যখন জোট টক্করের দিকে নজর ছিল রাজনৈতিক বিশ্লেষকদের, তখন সেই কেন্দ্রে গেরুয়া ঝড় তুললেন বিজেপির সৌরভ শিকদার। তবে এই কেন্দ্রে সিপিআইএম এর ভোট কমে 4%-এর কিছু বেশি। তবে 2021-এর নির্বাচনের থেকে তৃণমূলের ভোট 10%-এরও বেশি কমেছে। সুতরাং মন্ত্রীর কেন্দ্রেও ধরাশায়ী তৃণমূল। অন্যদিকে যাদবপুর কেন্দ্রের ইতিহাসও তৃণমূল ও বাম ঐতিহ্যের সাক্ষী। 2016 সালে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন সিপিআইএম এর সুজন চক্রবর্তী। তবে 2021-এর নির্বাচনে এই কেন্দ্রে ঘটে পালা বদল, লাল ঝড় থামিয়ে ওঠে সবুজ ঝড়। তবে এবার সেখানে ফুটেছে পদ্ম ফুল। আর ভোট অঙ্কের হিসেবে যাদবপুরে তৃণমূলের ভোট কমেছে 11%-এরও কিছু বেশি, তবে বামেদের সেখানে ভোট কমেছে 9%-এর কিছু বেশি। কাজেই এখানেও ভোট কমার নিরিখে এগিয়ে তৃণমূল। সবশেষে অবশ্যই নজর দেব পানিহাটির দিকে। 2026-এর বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ছিল এই আসনটি। 2021-এর ভোটে এই কেন্দ্রে বাম কংগ্রেস জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন কংগ্রেসের তাপস মজুমদার। জোট প্রার্থী সেবার ভোট পেয়েছিলেন 12.14%। এবার সেই আসনে সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত পেয়েছেন 13.37% ভোট। সুতরাং জোট প্রার্থীর প্রাপ্ত ভোটের নিরিখে সামান্য হলেও বেড়েছে বামেদের ভোট। ভোটের ফলাফল নানান দিক থেকেই বিশ্লেষণ করা যায়। একটি হতে পারে অন্যান্য দলের নিরিখে নিজের দলের ফল, আরেকটি দলের নিজস্ব পারফরমেন্স। 293টি কেন্দ্রের মধ্যে 80টি আসনে জিতেছে ঘাসফুল শিবির। আর বাকি কেন্দ্রগুলিতে সামগ্রিকভাবে তৃণমূল দ্বিতীয় স্থানে থাকলেও 2021-এর নির্বাচনের থেকে চলতি বছরের নির্বাচনে তাদের ভোট কমেছে। পরিসংখ্যান অন্তত তেমনটাই বলছে। তবে বামেদের ক্ষেত্রে সেই পতন খানিকটা হলেও কম।
কাজেই যে কটি বিধানসভা কেন্দ্রের পরিসংখ্যান আমরা তুলে ধরলাম, সেই হাই ভোল্টেজ আসনগুলিতে তৃণমূল অন্যান্য দলের থেকে এগিয়ে থাকলেও 2026-এ যে 2021-এর থেকে তাদের ভোট কমেছে তা বলাই বাহুল্য। তাই পানিহাটি থেকে দমদম উত্তর সর্বত্রই নিজেদের ভোট প্রাপ্তির পরিসংখ্যানের নিরিখে পিছিয়ে এই তৃণমূল। আগামীতে তারা কি ঘুরে দাঁড়াতে পারবে? অন্যদিকে বিধানসভায় লড়াই জোরদার করতে কি অঙ্ক কষা হচ্ছে আলিমুদ্দিন স্ট্রিটে? উত্তর মিলবে সময়ের গল্পে। আদ্রতা মজুমদার এবং সুপ্রিয় মণ্ডলের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে এবং আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করতে একেবারে ভুলবেন না কিন্তু। জয় হিন্দ। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল।